নির্বাচন হয়ে যাওয়া মানেই আওয়ামী লীগের পুনর্বাসনের প্রক্রিয়া ধীরে ধীরে শুরু হয়ে যাবে। কিন্তু আওয়ামী লীগ যাতে আর কখনোই ফিরে আসতে না পারে সে লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছে তারেক রহমান এবং ডক্টর ইউনূস। লক্ষ্য জাতীয় সরকার গঠন, এমনটি দাবি দেশের একটি রাজনৈতিক মহলের। সেই জাতীয় সরকারের প্রধানমন্ত্রী হতে পারেন তারেক রহমান, আর রাষ্ট্রপতি হবেন ডক্টর ইউনূস। গুরুত্বপূর্ণ পদ পাবেন জামায়াতের আমিরও। আর এজন্যই নাকি ডক্টর ইউনূস আর তারেক রহমানের বৈঠক নিয়ে ঘুম হারাম হয়ে যাচ্ছে আওয়ামী নেতাকর্মীদের। এমনটি যদি হয় তাহলে কোনো প্রকার নির্বাচন ছাড়াই জাতীয় সরকার টিকে যেতে পারে আরও অন্তত 5 বছর। আওয়ামী সমর্থকরা দাবি করছেন মোহাম্মদ ইউনূস জানেন বিএনপি ডিসেম্বরে নির্বাচন ইস্যুতে বেঁকে বসলে তার পক্ষে এপ্রিলে ঠেলে নেওয়া সম্ভব হবে না, তাই তারেক রহমানকে ম্যানেজ করতে চাইছেন। তারেক যদি রাজি হয়ে যান তাহলে হাসিনা দোসর সেনাপ্রধানের আলটিমেটাম ফাঁকা বুলি হয়ে যাবে। এমনটি হলে গঠিত হতে পারে জাতীয় সরকার। সেখানে ডক্টর ইউনূস প্রেসিডেন্ট, তারেক প্রধানমন্ত্রী এবং জামায়াত বিএনপি এনসিপির লোকজন দিয়ে মন্ত্রিপরিষদ গঠিত হবে। লক্ষ্য একটাই, আওয়ামী লীগকে বাইপাস করা। সে জাতীয় সরকার নির্বাচন বাতিল করে দীর্ঘমেয়াদে দেশ শাসন করবে। কারণ অনেকেরই চাওয়া ইউনূস সরকার যাতে অন্তত 5 বছর ক্ষমতায় থাকুক। তাদের এই দাবি বাস্তবায়ন করতে হলে জাতীয় সরকার গঠনের বিকল্প নেই। এমনটি হলে আওয়ামী লীগ শেয়ালের মতো কিছুদিন হুক্কা হওয়া করে একসময় থেমে যাবে। তারেক রহমানের সঙ্গে সকল বিষয়ে ডক্টর ইউনূসের সমঝোতার সম্ভাবনা প্রবল। কেননা খোদ বেগম খালেদা বিএনপি নেতৃবৃন্দকে ইশারা দিয়েছেন মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিমত না করতে। আর এমনটি হলে বাধা হিসেবে থাকবেন 2 জন। তারা হচ্ছেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন ও জেনারেল ওয়াকারুজ্জামান। তারা বাস্তবে যদি বাধা হয়ে দাঁড়ায় তাহলে জুলাই প্রোক্লেইমেন্ট ঘোষণা করার সঙ্গে সঙ্গে মোহাম্মদ ইউনূস প্রেসিডেন্ট শাহাবুদ্দিন ও জেনারেল ওয়াকারুজ্জামানকে বহিষ্কার করবেন। এর মধ্যে দিয়ে প্রতিষ্ঠা হবে জাতীয় সরকার। অনেকে মনে করছেন দেশের এই ক্রান্তিলগ্নে দেশকে এগিয়ে নিতে জাতীয় সরকারের বিকল্প নেই। এদিকে জাতীয় সরকার গঠনের আনুপাতিক হারে রূপরেখা প্রস্তাব করেছে জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ। এতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী, জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানকে উপপ্রধানমন্ত্রী ও ডক্টর বদিউল আলম মজুমদারকে উপরাষ্ট্রপতি করে জাতীয় সরকার গঠনের আহ্বান জানায় দলটি। জাতীয় সরকারের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তকরণ নিয়ে প্রস্তাবে বলা হয়, মন্ত্রিসভা শুধুমাত্র প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী পদে নিযুক্ত হবেন। সেক্ষেত্রে বিএনপির অংশগ্রহণ 25%, জামায়াতে ইসলামী 20%, এনসিপি 10%, ইসলামী আন্দোলন 5%, বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের 10% এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ থাকবে 25%। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে নানা সময় অনেক সংস্কার কমিশন গঠন হয়েছে। রাজনৈতিক দলগুলো ক্ষমতায় বসে তাকেও বাস্তবায়ন করেনি। উল্টো দলীয় নেতাকর্মীদের রাষ্ট্র কাঠামো নির্মাণে কারচুপির সঙ্গে জড়িত থাকতে দেখা গেছে। এতে রাষ্ট্রের অর্থ লুট হয় বারবার, যার বড় উদাহরণ আওয়ামী লীগ সরকারের মন্ত্রীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ডক্টর সাবের আহমেদ চৌধুরী বলেন, জাতীয় ঐক্য আমরা প্রত্যেকে চাই। এই ঐক্য কেন হয়নি তা আমরা প্রত্যেকে জানি। তবে গেল 16 বছর যে পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছিলাম তাও সবার জানা। একটা পট পরিবর্তন হয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে নির্দিষ্ট সংস্কার নিয়ে কাজ করছে। তবে কোন পর্যায়ে জাতীয় সরকার গঠন করতে হবে তা মূল বিষয়। এদিকে সাধারণ মানুষের চাওয়া তারেক রহমান দেশের বৃহত্তর স্বার্থের দিকে লক্ষ্য রেখে মাননীয় প্রধান উপদেষ্টা কর্তৃক ঘোষিত নির্বাচনের সময়সীমা মেনে নিয়ে সংস্কার প্রস্তাব ও জুলাই চার্টার অনুমোদনে সহযোগিতা করবেন। এতে একদিকে দেশ এগিয়ে যাবে এবং অন্যদিকে তারেক রহমান জনগণের আস্থাভাজন নেতা হিসেবে মানুষের হৃদয়ে স্থান করে নিতে পারবেন। তারেক রহমান নিশ্চয়ই অনুধাবন করতে পেরেছেন তার দলের 7-8 জন নেতা ভারতের প্রেসক্রিপশন বাস্তবায়নে অনেকদিন ধরে তৎপর রয়েছে। হতে পারে তারা রয়ের এজেন্ট। তাদের জনসম্মুখে দেওয়া বক্তব্য ও বডি ল্যাঙ্গুয়েজ থেকে তার সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়। তারা বিএনপিকে শেষ করে দিবে এবং দেশে আবারও ভারতীয় আধিপত্যবাদ কায়েম হবে। তারেক রহমানের বিচক্ষণতা ও বেগম জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা এই অবস্থা থেকে উত্তরণে যথাযথ ভূমিকা রাখবে। তবে আদৌ জাতীয় সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত হবে কিনা তা জানতে হলে অপেক্ষা করতে হবে লন্ডনে 2 নেতার মিটিং শেষ হওয়া পর্যন্ত। দর্শক, আপনি জাতীয় সরকার দেখতে চান কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।